আসসালামু আলাইকুম। আমি জান্নাত, কুক বাই জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই। আমরা টক ঝাল মিষ্টি আচার, এই আচারটা খেতে এত বেশি টেস্টি হয়েছে, বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন না, একদিনেই খেয়ে শেষ করে ফেলবে সবাই। কম তেল কম মশলায় কিন্তু একদম সহজভাবে এই মজাদার আমড়ার আচারটা কিন্তু একদম কম সময়ে খুবই সহজভাবে এই আচারটা তৈরি করে নেওয়া যাবে। বাজারে এখন প্রচুর পরিমাণে আমড়া রয়েছে, তাই আপনারা এই আমড়ার আচারটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের এই আমড়ার আচারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আমড়া নিয়েছি। যদি আপনারা আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে চান তাহলে আপনাদের পরিমাণ মতো আমড়া নিতে পারেন। আমড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি আমড়াগুলোকে চিকন চিকন করে টুকরো করে নিয়েছি। এবার আমড়ার আচারটা তৈরি করার জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। আমি তেলের পরিমাণটা কমিয়ে দিলাম, কারণ এই আচারটা তৈরি করতে খুব একটা তেলের পরিমাণ হয় না। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ রসুন কুচি। এরপর এখানে দিয়ে দেব 1 চা চামচ গোটা পাঁচফোড়ন। এখানে দিয়ে দেব 8 থেকে 9টা গোটা শুকনো মরিচ। তেলের সঙ্গে এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভালোভাবে ভেজে নেব। আর এগুলো যদি প্রথমে তেলের সঙ্গে ভেজে নেওয়া যায় তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনোভাবে পুড়ে না যায়। আমি সবগুলো মশলা নেড়ে ছেড়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। এখন আমি কেটে নেওয়া আমড়ার টুকরোগুলো দিয়ে দেব। এবার আমি এই আমড়ার টুকরোগুলো তেল ও মশলার সঙ্গে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। যতক্ষণ না আমড়ার এই সবুজ কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আমড়ার আচারের টুকরোগুলো নেড়ে ছেড়ে ভেজে নেব। একই মধ্যে এখানে আমি দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। আবার আমি সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর অনবরত নেড়ে ছেড়ে সবকিছুকে ভেজে নিচ্ছি। যখন আমড়ার কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার হিটটা একদম কমিয়ে দিতে হবে। চুলার হিটটা যদি হাইতে থাকে তাহলে চিনিটা পুড়ে যেতে পারে। আবারও সবকিছুকে ভালোভাবে নেড়ে ছেড়ে একসঙ্গে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন চিনিটা গলতে শুরু করছে। চিনিগুলো সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া কালারের জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে এখানে ভাজা পাঁচফোড়নের গুঁড়াও দিতে পারেন, তবে আমি এখন দেব না। পাঁচফোড়নের গুঁড়া একদম শেষে দেব। আর আমি চাচ্ছি এই আচারটা একদম কম মশলায় করতে। আর একটু খেয়াল রাখতে হবে যেন এই আচারটার মধ্যে কোনো রকমের পানি দেওয়া যাবে না। আমড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য আমড়াগুলো এমনিতে চিনির পরিমাণ পানির সাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য আর চুলার হিটটা রাখবো লো হিটের মাঝামাঝি। এরই মধ্যে কিন্তু আমি ঢাকনাটা তুলে বেশ কয়েকবার নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছিলাম। আমরা 10 থেকে 15 মিনিটের মতো ঝাল করে নেওয়ার পর এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখনো কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে বেশ খানিকটা পানি রয়েছে। আমি এখানে কোনো রকমের পানি দিইনি। চিনিটা গলে যাওয়ার পর কিন্তু এখানে অতিরিক্ত পানি হয়েছে। এবার অনবরত নাড়তে থাকতে হবে। আর আমড়ার টুকরোগুলো খুব ভালোভাবে চিনির সঙ্গে ক্যারামেল আঁশটা হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আচারের সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা পাঁচফোড়নের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আর আপনারা যদি আচারটা 1 বছর বা এর বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে চান তাহলে এখানে 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিতে পারেন।
আমি দিলাম না, কারণ আমি আচারটা কম করে করেছি। কারণ আমার চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের আচারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে আচারটা ঠান্ডা করে নেব। আমার মনে হয় আপনারা দেখে বুঝে গেছেন আচারটা ঠিক কতটা টেস্টি হয়েছে, আর দেখতে কিন্তু হয়েছে মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয়। আচারটা এত বেশি লোভনীয় হয়েছে যে চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে আচারটা কিন্তু গায়েব হয়ে গেছে। বাজারে আমরা ফুরিয়ে যাওয়ার আগে আমি তো বলবো একবার হলে এই আচারটা ট্রাই করে দেখবেন। আমার মনে হয় না এর থেকে সহজ কোনো রেসিপি আপনাদের জানা আছে বা আচার হতে পারে। আশা করছি আমার আজকের এই সহজ আচারের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আগামী কোনো নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।